সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবে। আশা করছি সবার ভালোই লাগবে, কারণ এই ভিডিওগুলো আমি করি একটা কারণেই। আর ভিডিও সবাই তো আর শখে করে না, অনেকে আছে শখে করে, অনেকে আছে কিছু কারণ থাকে। সেই কারণগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে আগেও, যে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু সেটা পরে, এখনও সেই সময়টা আসেনি যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি মনে হয় একমাত্র ইউটিউবার যে মানে ভিডিও বেশি, সাবস্ক্রাইবার কম, একদমই কম। মানে এখনও প্রায় 4-5 মাস হতে আসলো ভিডিও দিচ্ছি, এখনও 100 কমপ্লিট হলো না আমার ভিডিওটাতে। তো চলো, যাই হোক, আস্তে আস্তে হয়তো হবে। আদৌ পারবো কিনা জানি না, তবুও চেষ্টা চালিয়ে যাব, যেহেতু আমি এখান থেকে কিছু করার জন্যই এসছি, তো সেই জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আর ওখানে দেখো সকালবেলা কাজবাজ হয়ে গেছে, আর এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কাজ হয়ে গেছে বলতে কি, পুরো কমপ্লিট হয়নি, কিছুটা কাজ হয়েছে। আর আজকের থেকে না, আমি সকালবেলা অনেকটা সকালে ওঠার চেষ্টা করছি, কারণ কাল থেকে আমার ভাসুরের আলাদা জায়গায় ডিউটি আছে। মানে সে নতুন একটা জব পেয়েছে, যে কারণে তাকে মানে রোজ 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, আর সকালের খাবারটা সে নিয়ে যাবে। তো সেই জন্য তাকে যেহেতু আমাকে সকালবেলা খাবার বানিয়ে দিতে হবে, সে রুটি হোক ভাত হোক, সেই কারণে আমাকে সকালবেলা আগে আগে উঠতে হবে, কারণ বাসি ঘর বাসি উঠোন রেখে তো আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। ওই জন্য ভোর 4:30টার সময় উঠেছি আজকে। চেষ্টা করছি এরকম টাইমে উঠে তার যেন কাজগুলো করে দিতে পারি, তার যেন সময় মতো খাবার করে আমি তাকে তার গন্তব্যস্থলে যেতে দিতে পারি। যাই হোক, জানি না কতদূর পারবো, আদৌ পারবো কি না সেটাও জানি না, তবুও আমি চেষ্টা করব। আর সেই আজ প্রায় 1 বছর হতে আসলো, আজ মানে এসে থেকে এই বাড়ির সবার এইভাবেই করে যাচ্ছি, তবুও কি দিনের শেষে একটাই কথা শুনতে হয় যে আমি খারাপ। তো ঠিক আছে, আমি খারাপ তো কোনো ব্যাপার না, আমি খারাপ তো, খারাপ মানুষকে খারাপ বলবেই, কিন্তু আমার যেটুকু কর্তব্য সেটুকু তো আমি করবই। তো যাই হোক, চলো, এখানে আমি দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর আজকেও রোদের প্রচণ্ড তাপ, জানি না কবে বৃষ্টি হবে। শুনছি কালকে থেকে হওয়ার কথা আছে, কিন্তু কখন হবে, হলে একটু বাঁচা যাবে, মানে আমি কেন, মানে সবাই একটু বাঁচে আর কি। আর আমরা তো তাও ঘরে কাজ করি, একটু হলেও ফ্যানের তলায় বসতে পারি, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের তো প্রচণ্ড কষ্ট, তাই না? চলো, ওখানে জামা কাপড় মেলে চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে, আর এখন ঘর ঝাড় দিয়ে বসাবো চা। তো চলো, এখানে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তোমরা আমার ভিডিওটাতে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, নাহলে আমরা সাহস কোথা থেকে পাবো বলো ভিডিও বানানোর। সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এই ঘরটা মোছা। ঘরটাও দেখো আমি মুছে নিয়েছি, আজকে আর এখনও ভাত বসাইনি। আর লাঠি দিয়ে মুছছি, অনেক দিন পর লাঠি দিয়ে মুছছি, কারণ আগের দিন রাতে আমি ইস্ত্রি করেছিলাম, যে কারণে আমার মাজা ব্যথাটা আরও বেড়েছে। আর সেই কারণে আজকে বড্ড কষ্ট হচ্ছিলো, ওই জন্য লাঠি দিয়ে ঘরটা মুছছি। লাঠি দিয়ে ঘরটা মুছলে অন্তত একটু কম হয় ঘর, মানে মাজা ব্যথাটা। আর বসে মানে উঠবোস করে মুছলে না, আমার প্রচণ্ড পরিমাণে হাঁটুতেও একটু সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে আমি আর পেরে উঠছি না একা একা। তো যাই হোক, কবে যে ভাসুরের বিয়ে হবে সেটাও আমি জানি না। তো চলো, যাই হোক, ছেলেটা এখন ভালো একটা কাজ পেয়েছে, দেখা যাক ভালো মেয়ে পাওয়া যায় নাকি। অন্তত সে আসলে তার স্বামীরটুকু করলেও যথেষ্ট আমার জন্য। অনেকেই বলে যে একা আছো ভালো আছো, কিন্তু না, একা না, তারও একটা জীবন আছে, আর আমারও একটা জীবন আছে। যে দিনের শেষে দুজন মিলে কাজ ভাগ করে করলেও আমার একটু খাটনি কমবে, আর সে যদি ভাগ না করেও করে, অন্তত তাকে দায়ভার হিসাবে হাফ হাফ কাজ করতেই হবে, তো তাতেও আমার একটু খাটনি কমবে। যাই হোক, এখানে আমি ঘরটা মুছে নিয়েছি, আর এখন ওই সিঁড়িটা মুছছি, তারপরে ওই সামনেটুকু ঝাড় দেবো, তারপরে রান্নাঘরে রান্না বসাবো। তো চলো, একেবারে তোমাদের সাথে গিয়ে দেখা হবে রান্নাঘরে। টাটা।
এই যে ভাত হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে, ফুটেও গেছে। আর আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে আমি কী কী রান্না করেছি। এখানে হচ্ছে আছে টমেটো ডাল, যেহেতু আম পাইনি তাই টমেটো ডালই করছি। আর এই পাশে ভাজছি পটল, সকালের জন্য পটল ভাজা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে টমেটো ডাল, মানে ডালটা হয়ে গেছে আর কি। আর এই পাশে বসিয়েছি কলমির শাক করবো, তার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি রসুন দিয়ে মানে শাকটা ভাজছি। আর এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি, এই পাশটায় মাংস কষাচ্ছি। তো চলো আজকে এইটুকুই মেনু, আর বেশি কিছু করব না। আর আজ না আমাদের নিমন্ত্রণ ছিল, কাল যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেই ভিডিওটা আমার বুধবার দিন ভিডিও ছিল, সেটার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে সেটা কাল শেয়ার করেছিলাম। সেই নিমন্ত্রণটা ছিল আজ। আজ আর আমাদের যাওয়া হবে না। আর ওখানে দেখো রান্না বান্না সেরে সমস্ত কাজ করে চলে এসেছি স্নান করে পুজো দিতে। আর ওদিকে বর্মশাইরা কাজ করছে, এখন প্রায় 2টো বাজে। আর এই যে আজকে আমার পুজোর জোগাড়, অনেক দিন যেহেতু পুজো দিইনি, তো দেখো এখানে খুব সুন্দর করে আমি পুজোর জোগাড়টা করেছি আর গুছিয়ে নিয়ে পুজোটা করেছি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার পুজো করা তো তোমরা আগেও দেখেছো, কিন্তু গোছানোটা দেখো। আমি খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিতে ভালোবাসি, আর পুজো দেওয়াটা আমার খুব মানে ভালো লাগে। পুজো দিতে, পুজো যে কোনো পুজোর উপোস করতেও খুব ভালো লাগে, কিন্তু এই বাড়িতে আসার পর আর উপোস করে উঠতে পারছি না। এই যে পুজো দিয়ে চলে আসলাম, দুপুরের বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো উপর দিতে, সেগুলো আর উপর দেওয়া হয়েছিল না, ওই জন্য ওগুলো উপর দিতে চলে আসলাম। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও, আজকে আমিও শঙ্খ বাজিয়েছি, আর এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার বরমশাইও শঙ্খ বাজিয়েছিল। তো কারটা ভালো হয়েছিল, যদিও বা আমি জানি আমার বরমশাইটা বেশি ভালো হয়, কারণ ও খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে, আমার থেকেও খুব ভালো শঙ্খ বাজায়। তো চলো এখানে বাসনগুলো উপর দিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। আর তার আগে তোমাদেরকে আমি দেখাবো যে আমার বরমশাই কোথায় আজকে উঠেছে, চলো। ওই যে আগেই বললাম যে সবাই কাজ করছে বাড়িতে, আর বরমাসে ওই যে উঠেছে চালে ওই বাঁশ গাছের ডালগুলো কাটতে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা, টাটা। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চা খেয়ে বসেছিলাম, হঠাৎ মা ফোন করে বললো মানে আমরা আসছি। মা আর দাদা গেছিলো ও বৌমুনির বাপের বাড়িতে, মানে মাসিমণিদের বাড়িতে, ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল। আমরা তো আর যাইনি আমার শরীরটা খারাপ বলে, তাই মাসিমণি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল, সেই খাবারগুলোই দিতে আসলো। এই যে এতেই আছে সেই খাবারগুলো, ওটাই আজকে দিতে এসছিলো। আর এখানে দেখো মা আর দাদা এখন যাচ্ছে মামার বাড়ি। টাটা যদিও দিচ্ছে, কারণ ওরা যাচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি যাচ্ছে এই কারণেই, আমার মামা যে শাশুড়ি মানে দিদা, উনি একটু অসুস্থ, তাই মা ভাবলো আসলামই যতক্ষণ তাহলে একটু দেখে আসি। তো দাদা আমাকে এখান দিয়ে টাটা দিয়ে দিল। এখন ওরা মামার বাড়িতে যাবে ঠিকই, যাওয়ার পথে আবার আমার সাথে দেখা করে যাবে। তো চলো ওরা এখন মামার বাড়ি যাক, আবার পরে যদি বাড়িতে আসে তো তোমাদেরকে দেখাবো। মামার বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে ফোন করিস। আচ্ছা। ওরা মামার বাড়ি চলে যাওয়ার পরে আমি গেছিলাম যে খাবারগুলো নিয়ে এসেছিলো ওগুলো ফ্রিজে রাখবো বলে, কারণ দুপুরে রান্না তো তো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি এই টিফিন বাটির মুখটা কোনো রকমই খুলতে পারছিলাম না। অগত্যা দাদাকে ফোন করলাম, ও যাওয়ার পথে এটা খুলে দিয়ে গেল। এই যে বৌমনিদের বাড়ির থেকে যে নিমন্ত্রণ করে গেছিলো, আজ তো আমরা যেতে পারিনি, তারই খাবার চলে এসছে, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে দিয়েছে ডাল, আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা মাছের তরকারি, এটা আছে কচুর শাক ওই ছোলা বাদাম দিয়ে,
আর এটাতে আছে চাটনি। তো চলো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, ওইদিকে মারাও চলে গেছে। রান্নাঘরের টুকিটাকি কাজ গুছিয়ে নিয়ে চায়ের বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি, ওগুলো ধুয়ে রেখে বসে পড়েছি ইস্ত্রি করতে। আগের দিন বেশ কিছুটা ইস্ত্রি করেছিলাম জামা কাপড়, আর প্যান্টগুলো বাকি ছিল, ওগুলোই বসেছি। আর এই ইস্ত্রি করার জন্যে আমার মাজাটা ব্যথা শুরু হয়েছে। কি করব বলো, আর রেখে দিলে কি হবে, আরও পরে আবার যদি একদিন করি সেদিন আবারও ব্যথা হবে। তাই ভাবলাম যে ব্যথা যতক্ষণ করছে, এখন তো বেশ কয়দিন এই ব্যথাটা থাকবে। তো যাই হোক, ইস্ত্রিটা একেবারে কমপ্লিট করে নিই সমস্ত কিছু। আর জমতে জমতে না অনেকগুলো জমে গেছে। আমি তো নিজের শাড়িগুলো পালিশে দিয়ে দিই, ওগুলো আর ইস্ত্রি করি না, কাঁচা কেচে পালিশে দিয়ে দিই। কিন্তু এই যে বরমশাই, ভাসুরের, কাকা শ্বশুরের, তাদের জামা কাপড়গুলোই আমাকে ইস্ত্রি করতে হয়, তো সেগুলো নিয়েই বসে পড়েছি। তো চলো এগুলো তাড়াতাড়ি করে ইস্ত্রি করে নিই। তারপরে আমি আমাদের যে আলনা শোকেসটা আছে, ওখানে বরমশাই আর কাকা শ্বশুরের জামা প্যান্ট আছে, ওটা বড্ড অগোছলো হয়ে পড়ে রয়েছে। যেহেতু জামা কাপড়গুলো ইস্ত্রি করছি, এগুলো তো ওখানে রাখবোই, তো সেই জন্য ওটা একটু ভালো করে গুছিয়ে নেব। তো চলো, আমার ঘরটাও প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে, নিচে অনেক জামা কাপড় আছে, মানে খাটের পাশটাতে। তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ইস্ত্রিগুলো কমপ্লিট করে নিই। আর ওদিকে না আমি ভাত বসানোর জন্য চালও ধুয়ে রেখেছি, 9টা বাজলে ভাত বসাবো। এই যে কত জামা কাপড় রয়েছে, আর ওই যে ইস্ত্রি করা কমপ্লিট। এখন এগুলো গোছাবো, সাথে এই যে এই শোকেসটার যা অবস্থা, এখন এটা গোছাবো। তো চলো, এটা এখন এরকম দেখছো, গুছিয়ে নিই, তারপরে দেখো কেমন লাগে। এই যে শোকেসটা আমার গোছানো হয়ে গেছে, আর এখন গোছাবো জামা কাপড়গুলো। তো তোমরা একটু কমেন্টে জানিও কেমন গুছিয়েছি। আর এই নিচেটাও গুছিয়েছি, এখানে সমস্ত কিছু সোয়েটার রেখেছি, আর আমার কাকা শ্বশুরের জামা প্যান্টগুলো রেখেছি। আর ওই পাশটা আছে ভাসুরের পাঞ্জাবি আর আমার বরমশার জামা প্যান্ট। তো চলো এবার যাবো জামা কাপড়গুলো গোছাতে। এখানে বসে পড়েছি জামা কাপড়গুলো গোছাতে। বসে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই গোছাই আমি, বেশিরভাগটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই কমফোর্টেবল, বেশি বসলে মাজা ব্যথা করে। তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটন্ত অবস্থায়, তো ওখানে ভাতটাও নামাতে হবে জামা কাপড়গুলো গুছিয়ে। তো চলো এখানে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে জারটা তার ঘরে দিয়ে দিই। ঘরের অবস্থা তো দেখলেই কেমন বাজে হয়ে রয়েছে। এখন এই ভাতটা উপর দিয়ে, ভাত ফুটে গেছিলো, ভাতটা উপর দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করব। জামা কাপড়গুলো ও যারটা তার ঘরে দেওয়া হয়ে গেছে, এখন শুধু ঘরটা একটু পরিষ্কার করা বাকি, মানে বিছানাটা একটু গোছাতে হবে। তো চলো সেটা করে নিই। সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া আর বাসন মাজা বাকি। তো ভাসুর পরে আমাকে বললো যে এই জামাটা একটু ইস্ত্রি করে দিতে, কারণ আমার ইস্ত্রি হয়ে গেছিলো আর ঘরটাও পরিষ্কার হয়ে গেছিলো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। টাটা।